আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে দারাজ থেকে একটি পাওয়ার ব্যাংক ক্যাসিং কিনে আনলাম অনলাইনে অর্ডার করে। তো চলুন দেখা যাক পাওয়ার ব্যাংক ক্যাসিংটা কেমন দেখতে হয়েছে, আনবক্সিং ভিডিওটি। তো পাওয়ার ব্যাংক ক্যাসিংটা যদিও সাদা এবং হোয়াইট কালার, যেটা আর কি আমরা চেয়েছিলাম কালো কালার, তারা দিয়েছে হোয়াইট কালার। তো মোটামুটি দেখতে ভালোই, কিন্তু পারফরমেন্সটা কেমন হবে এটা চেক না করলে বোঝা যাচ্ছে না। তো ভিতরে একটু খুলে দেখায় যে সার্কিটটা কেমন দিয়েছে তারা। তো এখানে 5টা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা ব্যাটারি কিন্তু মোটামুটি 1000 অ্যাম্পিয়ার আওয়ার, 1000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার। তো এখানে বাটনটা কিন্তু খুবই স্মুথলি ওঠানামা করে। এখানে দেখুন ডিসপ্লেটা শো করতেছে। ডিসপ্লেটা খুব ভালো কোয়ালিটির দিয়েছে তারা। মোটামুটি একটা সুন্দর কোয়ালিটির পাওয়ার ব্যাংক। মোটামুটি কাজ চলে যাবে 3 থেকে 4 বার যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ফোন চার্জ করা যাবে। প্রত্যেকটা সাইডে খুব মসৃণ এবং সুন্দর। ইনপুট যে লাইনটা সেটা মোটামুটি সি পোর্ট নয়, সি পোর্ট হলে আমার পক্ষে একটু সুবিধা হইতো। তো সি পোর্ট নয়, একটু জুম করে দেখাচ্ছি। মোটামুটি ক্যাচিংয়ের উপরে যেটা লেখা ছিল 20,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার লেখা আছে। তো এটা আমরা তৈরি করেছি মোটামুটি 5,000 অ্যাম্পিয়ার আওয়ার। তো প্রত্যেকটা ব্যাটারি যদি মোটামুটি বেশি পাওয়ারের দেওয়া হয় তাহলেও এটা চলবে, মোটামুটি 20,000 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। তো প্রথমে এখানে 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে, আর দ্বিতীয় পোর্টটা দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার। পাওয়ার ব্যাংক আজকে দারাজ থেকে কিনে নিয়ে এসেছি। এটি ঠোলাটা কিনে নিয়ে এসেছিলাম। এখন এই ঠোলার ভিতরে আমরা ব্যাটারিটা ভরিয়েছি। তো ব্যাটারি ভরানোর পরে এটা কেমন পারফরমেন্স দেখা দেবে, তো সেটি হলো বিষয়। এখানে লেখা আছে 20,000 মিলি অ্যাম্পিয়ার। তো এখানে 1000 মিলি অ্যাম্পিয়ারের 5টা ব্যাটারি ভরানো হয়েছে, তার মানে 5000 মিলি অ্যাম্পিয়ার এটা পাওয়ার ব্যাংক তৈরি হয়েছে। তো এই পাওয়ার ব্যাংকটা মোটামুটি দারাজ থেকে কেনা হয়েছে। এদিক দিয়ে এই লাইন মানে চার্জার পোর্ট, চার্জার যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এখানে 100% দেখাবে। তো আমার এই পাওয়ার ব্যাংকটা কিন্তু দেখুন এখন মোটামুটি 100% দেখাচ্ছে, 100% ফুল হয়ে গেছে। তো এই পাওয়ার ব্যাংকটা 2 দিকে পোর্ট করা থাকে, 2 দিকে পোর্ট। তো আমি একটু ঘুরে দেখাচ্ছি। ঘুরে দেখানোর বিষয়টা হলো যে এখানে 2টা পোর্টে 2 ধরনের অ্যাম্পিয়ার কিন্তু পাওয়া যাবে। প্রথম যে পোর্টটা আছে এই পোর্টটা দিয়ে কিন্তু আমি আউটপুট 2 অ্যাম্পিয়ার পর্যন্ত সাপ্লাই নিতে পারবো, আর এই পোর্টটা দিয়ে কিন্তু 1 অ্যাম্পিয়ার নেওয়া যাবে। দেখুন 1 অ্যাম্পিয়ার লেখা আছে, এই দিকটা লেখা আছে 2 অ্যাম্পিয়ার। তো পাওয়ার ব্যাংকটা খুবই স্লিম এবং দেখতেও সুন্দর, একদম সাদা কালার, খুবই একদম গর্জিয়াস একটা টাইপ পাওয়ার ব্যাংক তৈরি হয়ে গেছে। এই ক্যাসিংটার দাম নিয়েছে দারাজ থেকে মাত্র বাড়িতে পৌঁছান পর্যন্ত 417 টাকা। তো 417 টাকায় একটা পাওয়ার ব্যাংক হয়ে গেছে। মোটামুটি এই পাওয়ার ব্যাংক যদি রেডিমেড কেনা হতো তাহলে মোটামুটি 2 থেকে 2,500 টাকার মতো খরচ হতো, কিন্তু 2 থেকে 2,500 টাকার পাওয়ার ব্যাংক মাত্র 5টা ব্যাটারি আমার লেগেছে। কম্পিউটার সেল থেকে যে ব্যাটারিগুলো খুলেছিলাম এই ব্যাটারিগুলোই ব্যবহার করা হয়েছে, লিথিয়াম ব্যাটারি। তো প্রত্যেকটা ব্যাটারির আউটপুট কিন্তু 3.5 ভোল্ট বা 3.7 ভোল্ট দিয়ে থাকে। তো 3.7 ভোল্ট হিসেবে 5টা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো 5টা ব্যাটারি কিন্তু এখানে সিরিজে প্যারালালে কানেকশান করা হয়েছে। তো 5টা ব্যাটারি প্যারালালে কানেকশান করাতে আপনার কিন্তু এখানে 5 ভোল্ট সাপ্লাই হবে মোটামুটি। তো পাওয়ার ব্যাংকের গায়ে যে লেখাগুলো দেখাচ্ছে একটু জুম করে দেখাচ্ছি, মেড ইন চায়না কোম্পানির এটি একটি ক্যাসিং। তো 5টা ব্যাটারি সহ এটার খরচ পড়েছে মাত্র 5টা ব্যাটারি 5,1050 টাকা এবং 417 টাকা, 450 টাকা আর 17 টাকা, ধরুন 450 আর হলো মোটামুটি 70 টাকা। 470 টাকায় কিন্তু একটা গর্জিয়াস টাইপ পাওয়ার ব্যাংক তৈরি হয়ে গেছে। তো হেভি একটা কল যেটাকে বলা হয় আর কি হেভি কনফিগারেশন পাওয়ার ব্যাংক তৈরি হয়ে গেছে। এটা জার্নির ক্ষেত্রে অথবা বিভিন্ন দূরে যখন ট্রাভেল করা হবে তখন কিন্তু এই পাওয়ার ব্যাংকটা
খুবই কার্যকর হবে এবং দেখতেও সুন্দর এবং বহন করাও খুব সুবিধা, হাতের মধ্যে রাখা যাচ্ছে। এটা দিয়ে মোটামুটি 4000 অ্যাম্পিয়ারের মোবাইল যেগুলো বা অ্যান্ড্রয়েড ফোন যেগুলো, সেগুলো কিন্তু 3 থেকে 4 বার অনায়াসে চার্জ করা যাবে এটি দিয়ে। খুবই সুন্দর একটি পাওয়ার ব্যাংক। এ ধরনের একটি পাওয়ার ব্যাংক আপনার ভ্রমণের জন্য কিন্তু একটা খুব ভালো সঙ্গী হতে পারে। এটা ফুল চার্জ হতে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা টাইম লেগে গিয়েছে। আমি ব্যাটারিটা একদম নেল করে নিয়েছিলাম, প্রত্যেকটা ব্যাটারি 0 পয়েন্টে নিয়ে গেছিলাম। যাওয়ার পরে এই পাওয়ার ব্যাংক নর্মালি যে অ্যাডাপ্টারগুলো আছে মোবাইলে চার্জ দেওয়ার জন্য, এই চার্জার দিয়ে এটি কিন্তু 4 ঘন্টা, প্রায় 4 ঘন্টা পরিমাণ চার্জ নিয়েছে। এর মধ্যে 2-3 বার কারেন্টও চলে গিয়েছে। তো ফুল চার্জ নিতে আমার মনে হয় 3 থেকে 3.5 ঘন্টার মতো সময় লাগবে। তো এরকম একটা চার্জার বা পাওয়ার ব্যাংক আপনি বানিয়ে নিতেই পারেন। খুব সুন্দর একটি পাওয়ার ব্যাংক, দেখতেও খুব সুন্দর এবং স্লিম, এবং প্রত্যেকটা দিকের গেটআপে কিন্তু খুব সুন্দর। এখানে মোটামুটি 5 ইঞ্চি, 6 লম্বায় 6 ইঞ্চি, এবং এই দিকটা হবে 1.5 ইঞ্চির মতো, আর এই দিকটা হবে মোটামুটি 1/2 ইঞ্চির মতো। তো খুবই স্লিম একটি পাওয়ার ব্যাংক তৈরি করা হয়ে গেছে। তো বন্ধুরা, এরকম একটা পাওয়ার ব্যাংক তৈরি আপনারা নিজেরা করতেই পারেন। নিজের দক্ষতা এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এরকম একটি পাওয়ার ব্যাংক আপনি নিজে তৈরি করতে পারেন। তো সে পর্যন্তই। ভালো লাগলে আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন, আর যারা আমাদের ভিডিওটি দেখতেছেন কন্টিনিউ দেখতে থাকুন। আমরা এরকম বিভিন্ন ধরনের গ্যাজেট রিভিউ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিওগুলো পাবলিশ করা হয়ে থাকে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি শেয়ার করে দেন, যাতে বন্ধুরা দেখে এই পাওয়ার ব্যাংকটি তৈরি করে ফেলতে পারে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।